আসসালামু আলাইকুম। আজ আমাদের বাংলাদেশের 13তম জাতীয় সংসদের অধিবেশন বসছে। দীর্ঘদিন পরে একটি পূর্ণাঙ্গ সংসদ পাবো আমরা আশা করতেছি। সর্বদলীয় নির্বাচন অংশগ্রহণের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে। যদিও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তারপর অধিকাংশ দল অংশ নিয়েছে। সংসদ গঠিত হয়েছে। আজ অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সংসদ দল সভাপতি করে অনেক কিছু তৈরি করেছে, কেউ কী হবে না ভাই। আজ সকালে 11টায় অধিবেশন বসবে। অধিবেশনে যেহেতু স্পিকার নাই, পুরনো স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার জেলে আছেন, তাই নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর পূর্ব পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্য বা পূর্ণ সদস্য দিয়ে অধিবেশন চালু করা হবে। অধিবেশন শুরুর পরে অধিবেশনের স্পিকার নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যাকে চরম অপমান করেছিলেন ডক্টর ইউনূস সরকার। 17 মাসে হাজার রকমভাবে ভদ্রলোককে অপমান করেছেন, কিন্তু আল্লাহ তাকে ক্ষমতা দেয়, তাকে তো কেউ ক্ষমতা না দিয়ে পারবে না। সেই চুপ্পুকে আল্লাহ সম্মান দিয়েছেন, তারেক রহমানের মাধ্যমে সেই সম্মান তিনি পাচ্ছেন। তিনি সংসদে ভাষণ দিবেন। ভাষণ দেওয়ার পরে স্পিকার গঠিত দুজন নির্বাচন হয়ে যাওয়ার পরে সংসদীয় কার্যক্রম শুরু হবে। এই হলো আজকের সরকারের সূচনা বা নতুন সংসদের সূচনার দিন। সবাই আমরা এই সংসদের জন্য দোয়া করি, সংসদের জন্য পূর্ণমায়িতে চলতে পারে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করার জন্য সকল ভাই বোনের প্রতি অনুরোধ রইল।